নমস্কার। আজকে এমএসকেএসএসকে এবং এএস এবং মাদ্রাসা এমএসকেএসএসকে শিক্ষকদের নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন। একটা ভুল খবর বিভিন্নভাবে ছড়িয়ে দিয়ে তারা প্রচারের আলোয় আসতে চাইছেন, কারণ তারা সংগঠনগতভাবে দেউলিয়া হয়ে গেছেন। যে খবরটা বেরোনো হয়েছে সেখানে এএসদের কোনো বেতন বৃদ্ধি হয়নি, তাই অনেক এএসরাই তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তারা উদ্বেগ হয়ে রয়েছেন প্রচণ্ডভাবে যে এটা কী করে হতে পারে, তাদের কেন বেতন বাড়েনি। এবং এমএসকেএসএসকের যে বেতন কম দেখানো হয়েছে বর্তমান, তাতেও কিন্তু ভুল একটা বার্তা দেওয়া হয়েছে। বর্তমান বেতন যে স্ল্যাব সেটাও ভুল আছে, অতএব এই কাগজটা একটা ডাস্টবিনের কাগজ বলে আমার মনে হয়েছে। এবং আমরা অর্থাৎ মইদুলবাবুর নেতৃত্বে যেটুকুন আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে গভর্নমেন্ট আমাদের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছে বেতন বৃদ্ধির জন্য, এটাই ফাইনাল। এবং যে কাগজপত্র গেছে বা কত শতাংশ বৃদ্ধি হবে, আমরা আগাম কিছু আপনাদেরকে বলে এবং বাহবা করার জন্য আমরা কিন্তু এই কথাটা বলতে চাই না। অর্ডার না দেখে আমরা কোনো রকম মন্তব্য করব না। তবে আমাদের তরফ থেকে যে দাবি থাকছে, এসএসকের জন্য 15,000 এবং সুপারভাইজারদের জন্য 17,500 এবং এমএসকেদের জন্য 20,000 বেতনক্রম আমাদের দিতে হবে। না দিলে আমাদের এই ন্যায্য বেতনের দাবিতে আমাদের আন্দোলন চলবে। ভোট পরবর্তী পর্যায়ে পেনশনের দাবিতে আমাদের আন্দোলন চলবে। সমগ্র শিক্ষা অভিযানে যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকেও আমাদের কাটিয়ে উঠে সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে ইনক্লুড হতে হবে। এই সমস্ত সমস্যাগুলোকে আমাদের কাটিয়ে ওঠার জন্য লড়াই সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে যেতে হবে। এবং সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানগুলো একটা অ্যাপ্রুভেল চাই, সেই অ্যাপ্রুভেলগুলো আমাদেরকে নিতে হবে একটা বোর্ড থেকে। এই সমস্ত কাজগুলো আমাদের আগামী দিনে করতে হবে এবং কোনো ভুল বেতনের ক্রম বলে বা বাহবা পাওয়ার জন্য আমরা এসব বলতে চাই না বা করতে চাই না। আমরা জেলায় জেলায় তৈরি হচ্ছি আগামী দিনে যদি আমাদের অবিচার হয় সেই অবিচারের প্রতিবাদ দেওয়ার জন্য। মইদুলবাবুর নেতৃত্বে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যিনি নেতা, আমরা তার হাত শক্ত করতে চাই এবং আগামী দিনে এই সমস্ত যে দাবিগুলো বললাম, দাবিতে আমরা ন্যায্য দাবিতে আমরা লড়াই সংগ্রাম করব। এবং কথা দিচ্ছি যে আমরা কিন্তু কোনো রকম প্রলোভনে বা আমরা ফাঁদে পড়ব না। আমাদের রাজনৈতিকভাবে আমরা কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না আমাদের শেষ দাবিটি আদায় হচ্ছে। অতএব যারা মনে করছেন যে এই সামান্য 13,000 বেতন বৃদ্ধি হয়েছে বা এটাই বিরাট খুশির বার্তা নিয়ে তারা ছুটে আসছেন, কিনায় কাজ করে ফেলেছেন, তাদেরকে জানাই যে আপনারা এই মনের সান্ত্বনা নিয়ে ধৈর্য নিয়ে আপনারা ঘরে বসুন। আপনারা অনেক কাজ করেছেন এবং 8 বছর 10 বছর ধরে আপনাদের মানুষ অনেক কাজ করতে দেখেছে। আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় লড়াইয়ের ময়দানে আসুন, সংগ্রামের ময়দানে আসুন। এই 13,000 যেটা বলছেন ওটা 30,000 হতেও বেশি সময় লাগবে না। অতএব সেই ভাবনাটা আমাদের মনে নেই। আপনাদের যে মনে দুর্বলতার জন্ম নিয়েছে সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। হলেই আমরা কিন্তু ন্যায্য বেতন এবং দাবি দেওয়া পাবো। এবং ভুল বার্তা মানুষের কাছে আপনারা দিবেন না, দিয়ে সাময়িক আপনারা অনেক কিছুই হয়তো পেতে পারেন, কিন্তু ভবিষ্যতে মানুষের কাছে আপনারা বিরাট খারাপ পরিণত হচ্ছেন। আপনাদের ভিডিও বার্তাগুলির শেষে যে কমেন্টগুলো দেখছি, দেখে খুব নিজেকে লজ্জিত মনে হচ্ছে যে একজন শিক্ষকের কি এরকম ধরনের কমেন্ট পাওয়া উচিত? এটা উচিত নয়। কিন্তু তবু আপনারা থেমে নেই, আপনারা আপনাদের মতন বার্তা দিচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং লড়াই সংগ্রামের পথ থেকে তাদেরকে দুর্বল করে দিচ্ছেন। এটা একটা আপনাদের চালাকি আমার মনে হচ্ছে। যাই হোক, আমি কারো নাম করছি না, যারা করছেন নিশ্চয়ই এইসব বুঝতে পারছেন এবং আগামী দিনে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ যেভাবে তারা এমএসকেএসএসকে বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে এবং আশার বাণী দিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রেখেছে, মানুষকে আজ ডাকতেই হচ্ছে না, তারা পথে নেমে আসছে। অতএব এই বার্তাগুলো নিয়ে যদি আপনারা ভাবেন যে আপনারা ঠিক করছেন, তাহলে এটা আপনাদের বিবেকের ব্যাপার। আমি বলবো যে
আপনারা ঐক্যবদ্ধ হন, সংগ্রামের মধ্যে থাকুন। জেলায় জেলায় যে এমএসকেসিএসকে যে সেল তৈরি হচ্ছে সেখানে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা তৈরি করুন। সামনেই 10 তারিখে নদিয়া জেলায় একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনারা দলে দলে যোগদান করুন এবং আপনারা ধৈর্য ধরুন। নির্দিষ্ট সময়ে আমরা নির্দিষ্ট অর্ডার পেলেই আপনাদেরকে জানাবো, তার আগে আমরা মন্তব্য করতে নারাজ। এই জানিয়ে আজকের আমি বার্তাটি আপনাদেরকে জানালাম। নমস্কার।